হরে কৃষ্ণ। আমি সঞ্জয়। আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা। তো আজকে আবার এসেছি আরেকটি নতুন তত্ত্ব কথা নিয়ে। আজকের কাহিনী শ্রাদ্ধ কি এবং কতদিনে শ্রাদ্ধ করা উচিত এবং কোন কোন দিন শ্রাদ্ধ করা উত্তম, এবং এর সাথে রয়েছে অনেক ভক্তরা কেন দেবদেবীর প্রসাদ খায় না। তো তাই নিয়ে আজকে আলোচনা করব। শুরু করার আগে প্রথমেই বলি, আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা আগে ভিডিওটি দেখুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন এবং এর সাথে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। তাহলে শুরু করছি আজকের কাহিনী। এসবের উত্তর জানবো আজকের ভিডিও থেকে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, না হলে কিছুই বুঝতে পারবেন না। গরুড় ভগবান শ্রীকৃষ্ণকে ঠিক এই প্রশ্নই করেছিলেন। তাতে ভগবানের উত্তর কি ছিল তাহলে শুনে নিন। তার আগে প্রশ্নটি মনে করিয়ে দিই যে মৃত ব্যক্তির খিদে কবে লাগবে। এই প্রশ্নই গরুড় ভগবান শ্রীকৃষ্ণকে করেছিলেন। মৃত ব্যক্তির খিদে লাগবে 10 দিনের দিন, এবং এর সাথে জিজ্ঞাসা করলেন তাহলে খাবেন কোন কোন দিন। খিদে তো 10 দিন পরে লাগবে, কিন্তু 10 দিন পরে খেতে দেবে কি, বা তাদেরকে খেতে কবে দিতে হবে। বললেন একাদশী দ্বাদশী ভুঞ্জতে, মৃত ব্যক্তিকে 11 দিনের দিন খেতে দিন। মৃত ব্যক্তির আত্মা কতদিন থাকবে ওই বাড়িতে? নিয়মিতভাবে থাকবে 12 দিন, এবং 12 দিন ধরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ওই বাড়িতে যারা থাকবে সবাইকে দেখতে পাবেন ও তাদের কান্নাকাটি হাসি আড্ডা সবকিছুই দেখতে পাবেন। এবং 12 দিন পর্যন্ত যমদূতগণ ওই বাড়িটিকে ঘিরে রাখবেন। 13 দিনের দিন প্রাতঃকালে ত্রয়োদশে সম্প্রাতে মহাপথে যদি আপনি 11 দিনের দিন এবং 12 দিনের দিন মৃত ব্যক্তিকে কিছু পিণ্ড খেতে যদি না দেন অথবা ভাগবত প্রসাদ খেতে না দেন, তবে 13 দিনের দিন বুভুক শীতং অনাহারে যমদূতগণ ধৃত কর্তৃক শৃঙ্খলিত হয়ে ত্রয়োদশ দিবসে ওই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। অর্থাৎ ক্ষুধার্ত অবস্থায় তার ছেড়ে চলে যেতে হবে। স্বয়ং ভগবান বলছেন যে 10 দিনের দিন মৃত ব্যক্তির খিদে লাগবে। 10 দিনের দিন একটি ভোগ দইও তৈরি করতে হবে। 11 দিন এবং 12 দিনে তাকে খাবার দিন। 13 দিনে হচ্ছে যাবার দিন। এবার আপনারা কতদিনে শ্রাদ্ধ করবেন সেটা আপনাদের ব্যাপার। এবার আরেকটি কথা বলি, গুরুরা যে শিক্ষা মন্ত্র দেয় এটা কি কোনো শাস্ত্রে আছে? না, এটা কোনো শাস্ত্রে নেই। আমরা যে শিক্ষা মন্ত্র নিই এটা কোনো মন্ত্রই নয়। শিক্ষাগুরুকে কখন প্রয়োজন হয়? যখন দীক্ষাগুরু না থাকে বা তার অবর্তমানে শিক্ষাগুরুকে দিয়ে কাজ চালিয়ে নেওয়া যায়। শিক্ষাগুরু যে কেউ হতে পারে এবং কোনো শিক্ষা মন্ত্রই নেই। কারা কিভাবে শিক্ষা মন্ত্র দেয় তো সেটা জানা নেই। যে আপনাকে চলার রাস্তা দেখিয়ে দিচ্ছে তিনিই হচ্ছেন শিক্ষাগুরু। অনেক সময় দেখতে পাই যে অনেকেই আছে মায়ের হাতের রান্না খায় না। বেশিরভাগ দেখা যায় এটা ইসকনের ভক্তদের মধ্যে হয়, বা যারা ইসকনের দেখানো পথে চলে তারাই এইগুলি মানে। তবে কেন মায়ের হাতে রান্না খাওয়া যাবে না? যে পৃথিবীতে এনেছে তার হাতে কেন রান্না খাওয়া যাবে না? তবে এর মধ্যে আরেকটি ব্যাখ্যা আছে। ব্যাখ্যা বলতে কিরকম, মা যদি ভক্ত না হয় বা মা যদি দীক্ষা না নিয়ে থাকে তো তার হাতের খাবার খাওয়া যায় না বা খায় না। যেমন নিমাই যখন জন্ম নিয়েছিলেন তখন কিন্তু তার মায়ের দুগ্ধ পান করেননি, কিন্তু নিমাইয়ের মা সচী দেবী প্রথমে কিন্তু উনি দীক্ষা নেননি। দীক্ষা না নেওয়ার কারণেই কিন্তু নিমাই মায়ের স্তন থেকে দুগ্ধ পান করেনি। যখন পরামর্শ নিয়ে সচী দেবী দীক্ষা গ্রহণ করলেন তারপরেই কিন্তু নিমাই দুগ্ধ পান করেছিলেন। এটা অনেকেই মেনে চলেন যে প্রত্যেকেরই দীক্ষা নেওয়া উচিত। যেমন মা যদি ভক্ত না হয়, মা যদি ভগবানকে শ্রদ্ধা না করে, অনেকেই কিন্তু তার হাতের খাবার খায় না। এটাই কারণ। অনেকেই আছে কারোর হাতের খাবার খায় না, সে কোন জাতি সেটা বড় কথা নয়, সে ভগবানের ভক্ত কিনা এটাই দেখার বিষয়। অনেকে আবার দেবদেবীর প্রসাদ খায় না, কারণ হচ্ছে এটাই, কোনো জাতি বর্ণ কোনো কিছু নয়, সে ভগবানের ভক্ত কিনা বা সে ভগবানকে শ্রদ্ধা করে কিনা, নিয়মিত ভগবানকে পুজো আশ্রা দেয় কিনা এটাই দেখার ব্যাপার। অনেকেই কিন্তু দেবদেবীকে পূজা অর্চনা করে, কিন্তু সেই দেবদেবীর পূজা অর্চনা যাই করুক না কেন সেটা কিন্তু ভগবানের পায়ে গিয়েই নিবেদন হয়। আর ভগবানকে নিবেদন করে না বলেই এই দেবদেবীর পুজোর প্রসাদ অনেকেই কিন্তু খায় না। আবার অনেক ব্রাহ্মণও আছে তারা কিন্তু সঠিকভাবে পূজা অর্চনা করে না। তো আজকের আলোচনা সংক্ষেপে করলাম, সম্পূর্ণ ব্যাখ্যা করতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যেত। তো এইখানেই শেষ করছি আজকের ভিডিও। আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।